যৌক্তিক দাবিতে নেমে আসা বাচ্চারা আমাদের বৃদ্ধদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? তারা দেখিয়ে দিয়েছে একটি অন্যায়, একটি অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখতে হয়। আমরা জানি আমাদের মধ্যে শিক্ষক আছেন, আমরা জানি আমাদের মধ্যে ছাত্র ছাত্রী আছেন, আমরা জানতাম শিক্ষক ছাত্র ছাত্রীকে পাঠদান দেয়। পাঠশালাই পাঠদানের স্থান নয়। আজকে 24শে জুলাইতে আমরা দেখলাম আমার শিশু বাচ্চারা, আমার উচ্চকণ্ঠিত বাচ্চারা, যৌক্তিক দাবিতে নেমে আসা বাচ্চারা আমাদের বৃদ্ধদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? তারা দেখিয়ে দিয়েছে একটি অন্যায়, একটি অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখতে হয়। লড়াই চাই। সারা দুনিয়ার ইতিহাসে আছে ষড়যন্ত্র সমান তালে চলে। আমি আমার চিকিৎসক সমাজ এবং উপস্থিত সবাইকে সামনে নিয়ে জাতির উদ্দেশ্যে বলতে চাই, ন্যায় এবং যুক্তির পথে আমরা থাকব। বিজয় আমাদের অবশ্যম্ভাবী। আমরা আগামীতে একটি স্বাধীন, সার্বভৌম, সুন্দর বাংলাদেশের কামনা অবশ্যই করব। আমরা মানবিক শাসক দেখতে চাই। বারবার যেটা উৎসাহিত হচ্ছে, সত্য কথা বলার লোক আমরা। সত্য যারা কবি, সাহিত্যিক যারা লেখেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। তারা আর ঘরে থাকেন না, তারা প্রত্যেকেই লেখালেখি করেন, মাঠে চলে আসেন, এই সরকারকে ধিক্কার জানান। এই মিথ্যার বেসাদি দিয়ে আর আমরা চলতে চাই না। আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। স্বাধীনতার যে প্রত্যাশা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন যারা, তাদের সেই আত্মাহুতি আমরা কোনোভাবেই বৃথা যেতে দিব না। এই তরুণ সমাজকে জেগেছে। এই তরুণ সমাজ কোনো দলের না, এই তরুণ সমাজ কোনো গোষ্ঠীর না। এই তরুণ সমাজ চায় একটা সুন্দর নিশ্চয়তা জীবন। সেই জীবনটা দেওয়া আমাদের গুরু দায়িত্ব। এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনাদের কাছে। সাংবাদিক ভাই যারা আছেন তারা আপনারা ঠিক মতো প্রচার করুন। সাংবাদিক তো আমরা যখন গণমাধ্যম দেখি, যখন টেলিভিশন খুলি, বিভিন্ন ধরনের চ্যানেল যখন দেখি, তখন মনে হচ্ছে প্রত্যেকটা চ্যানেল বিটিভি হয়ে গেছে। তাদের স্বাধীনতা নেই। এভাবে আর কতদিন চলবে? গণমাধ্যম কখনো এরকম সরকারের আজ্ঞাবহ হয়ে থাকতে পারে না। আপনাদের পরিষ্কার বলতে চাই, এ থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমরা স্বাধীন দেশে থাকতে চাই, স্বাধীন মত প্রকাশ করতে চাই, মানুষের মতো বাঁচতে চাই। সত্যের মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজ জেগে উঠুক। যে তরুণ সমাজের জয় আমরা দেখতে পাচ্ছি, তাদের জয় একদিন হবেই। আপনারা যতই ঘুমিয়ে থাকেন, এই ঘুম আপনাদের একদিন ভাঙবেই। আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের সেই সত্যের জয় হোক।